আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আমরা সম্মান জানাচ্ছি। প্লিজ বলা বন্ধ করে দিন। রাজনৈতিক দল সাধারণ মানুষকে ভয় পায়। বঞ্চিত শিক্ষকরা, সাধারণ মানুষ কোনো রাজনৈতিক দলকে ভয় পেলে সিস্টেমটাই পাল্টে যাবে, যে সিস্টেমটা আমরা রাখতে চাইছি না। এটা আপনাদের দাবি, ভরসা রাখেন। এই দাবি আমরা আমাদের সঙ্গে রাখলাম, আর এই দাবি পূরণের জন্য যে লড়াই করার, যে সিদ্ধান্ত নেবার মানুষের রায়ে, সেই সিদ্ধান্ত নেবার জায়গাতে আপনাদেরকে সাথে নিয়েই যাব। এই গোটা রাস্তা জুড়ে অসংখ্যবার মার খেয়েছি, এই গোটা রাস্তা জুড়ে অসংখ্যবার লকআপে থেকেছি, কখনো আপনাদের সঙ্গেও থেকেছি, আপনাদেরকেও ছাড়ানোর ব্যবস্থা করেছি, কখনো নিজেদের সঙ্গে যে সমস্ত কমরেডরা মার খেয়েছি, লকআপে থেকেছি, তারা বেরিয়েছি, আবার লড়াইয়ে থেকেছি, আবার মার খেয়েছি, আবার জেলে গেছি, কিন্তু লড়াইটা ছেড়ে দিই। বিষয়টা এসএসসি মাদ্রাসা সিএসসি নয়। কলতান শতরূপ বলেছে বিষয়টা সরকারি শিক্ষা ব্যবস্থায়। সরকারি শিক্ষা ব্যবস্থা তুলে দিয়ে গোটা শিক্ষাকে প্রাইভেটের কোলে চাপিয়ে দিতে চাইছে। আমরা প্রাইভেটের কোল থেকে নেমে সরকারি ব্যবস্থায় শিক্ষাকে সাধারণ গরিব মানুষের বাড়ির আঙিনাতে নিয়ে যেতে চাইছি। এইটাই লড়াই। আর সে লড়াই লড়তে যদি ৮৩২২ স্কুলের, প্রাইমারি স্কুলের গেটের তালা খুলতে হয়, আনএডেড মাদ্রাসার বঞ্চিত শিক্ষকদেরকে তাদের যোগ্যতার জায়গায় ফেরাতে হয়, এমনকি আজকের ডেটে কলেজগুলোতে পর্যন্ত যারা এইচএস পাস করছে তারা ভর্তি হতে যাচ্ছে না। এবারে দেখুন, বড় বড় ইউনিভার্সিটি, নামকরা ইউনিভার্সিটি, তাদের আন্ডারে যেসব কলেজগুলো, সেখানে ভর্তি হতে যাচ্ছে না। টিচাররা বলছেন পড়াশোনার যা পদ্ধতি, সেই পদ্ধতিতে পড়াতে গেলে চাপ বাড়ছে। আর অন্যদিকে গোটা দিন রাত যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, তখন স্টুডেন্টরা কলেজ স্কুলে কম হয়, হাওড়া স্টেশনে পিঠে ব্যাগ নিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, নইলে অনলাইন ডেলিভারি করছে, আর নইলে কোনো দোকানের বাইরে দাঁড়িয়ে আছে ৫,০০০ টাকা ৪,০০০ টাকা। এটা আমাদের পশ্চিমবঙ্গ নয়, এটা আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নয়। ওরা পশ্চিমবঙ্গের সামনের যে শোরুমটা আছে ওখানে কানা বেগুন রাখতে চাইছে, পোকা লাগা ফল রাখতে চাইছে, নেতিয়ে গেছে সেরকম শাক রাখতে চাইছে, বেলা বেড়ে গেছে, মাছের পেট পচে গেছে, গোটা মাছ তেতো হয়ে গেছে, সেগুলোকে রাখতে চাইছে। কোথাও তাদের নাম অনুব্রত, কোথাও তাদের নাম জ্যোতিপ্রিয়, কোথাও তাদের নাম শেখ শাহজাহান, আর কোথাও তাদের নাম হচ্ছে বিজেপি। আমাদের পশ্চিমবঙ্গে এরকম রত্ন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে, আমরা তাদেরকে পশ্চিমবঙ্গের আইডেন্টিটি করতে চাইছি। এইটা আমাদের পশ্চিমবঙ্গ। এদেরকে দেখুন, এদেরকে দেখুন, লড়াইটা এর বিরুদ্ধে। আপনারা এখানে বসে আছেন আর যুবসাথীর ফর্মে গোটা পশ্চিমবঙ্গে প্রায় ১ কোটি বেকার ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করে ফেললো। আর ১৫ই ডিসেম্বর পশ্চিমবঙ্গে উন্নয়নের পাঁচালীতে বলেছে ২ কোটি ছেলে মেয়ের চাকরি। তাহলে ২ কোটি আর ১ কোটি বেকার, ৩ কোটি। আর বিগত ৮ বছরে প্রায় ২ লক্ষ যারা সরকারি চাকরি করত তাদেরকে রিটায়ারমেন্ট দিয়েছে। তার মানে আমরা আশা করতে পারি যে চাকরির জায়গাগুলো অবসরপ্রাপ্ত হয়ে গেল, রিটায়ার্ড হয়ে গেল, সেই চাকরিগুলোর জায়গাতে নতুন করে রিক্রুটমেন্ট হয়েছে। তাহলে তো গাদা চাকরি গো চারিদিকে, রমরমা বাজার। সত্যি করে কি তাই আমরা দেখতে পাচ্ছি? নেই তো। পরিবেশ পরিস্থিতি পাল্টানোর লড়াই, আর সেই লড়াইয়ে বঞ্চিতরা বঞ্চিতই আছেন। আপনাদের কাছে আমাদের দুটো কথা, এ লড়াইয়ে শেষ অবধি টিকে থাকুন নিজেদের দাবি আদায় করার জন্য। পাশ ফিরে তাকিয়ে দেখবেন লাল ঝান্ডা আপনাদের পাশে আছে, সরে কোথাও যাবে না, কোথাও যাবে না সরে। কারণ লড়াইটা শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর। আমাদের ট্যাক্সের টাকা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্কুল বিল্ডিং, আমাদের মিড ডে মিল, আমাদের মিড ডে মিলের চালে জ্যোতিপ্রিয়র পেট মোটা হতে আমরা দেব না, হতে দেব না।
আমাদের মিড ডে মিলের চাল আমাদের বাচ্চারাই খাবে। খুব কষ্ট করে উনি বলেছেন যে কুকুর ছাগলে মিড ডে মিলের খাবার খাচ্ছে, আমাদের বাচ্চাগুলো পাচ্ছে না। গোটা পশ্চিমবঙ্গে মিড ডে মিলের খাবারেও দুর্নীতি। আমরা এই দুর্নীতির জায়গা থেকে বাঁচিয়ে এনে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে এক জায়গায় নিয়ে আসতে চাইছি। এটা আমাদের কাছে খুবই লজ্জা, এটা আমাদের কাছে খুব কষ্টের, খুব যন্ত্রণার যে টিচারদেরকে 70 দিন, 80 দিন, 9 বছর, 10 বছর, 15 বছর ধরে নিজেদের দাবির কথা বলতে হচ্ছে। এই যে ওনারা গেছেন না, চেয়ারম্যান, ডিরেক্টর, আরো কি কি সব পদ হোল্ড করে বসে আছেন, এই আপনারা এখানে নাচড় বন্দা বসে আছেন বলেই এসি ঘর থেকে বেরিয়ে রোদে রোদে ঘুরতে গেছে। বা সেই লড়াইটাই শেষ অবধি নিজেদের কোমর বেঁধে টিকে থাকুন। আমরা কথা দিচ্ছি, টিচার আছে, স্কুল আছে, আর ছাত্র আছে, আর সরকারি ব্যবস্থা আছে, এই চারটের মিশেল আমরা ফিরে তৈরি করব। শুধু আপনারা আমাদের পাশে থাকুন এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য। আর এই লড়াইটা রাস্তার লড়াই। আরে সরকার আজ চাইছে হবে না, কালকে সরকারকে মাথা নামিয়ে এই কাজ করতে হবে। তার জন্য বিধানসভার বাইরের থেকে রাস্তা পর্যন্ত এই লড়াইটা আপনাদেরকে সাথে নিয়ে আমরাই লড়বো। আর করতে বাধ্য, যেটা শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর লড়াইয়ে, সেখানে সরকারকে মাথা নামাতে হবে, কিন্তু ভেলকি করে নয়, মিথ্যাচারিতা করে নয়। টেবিলে বসে নিজেদের দাবি, নিজেদের স্টুডেন্ট আর নিজেদের যোগ্যতা, নিজেদের মর্যাদার হিসাবটা নিজেরা বুঝে নিন। যদি চান আপনাদের সঙ্গে থাকবো। অনেক মাথা ফেটেছে, অনেক কমরেডরা আমাদের শহীদ হয়েছে, প্রচুর জেল খেটেছে, ওসবে ভয় পায় না। শুধু ভয় পায় সাধারণ মানুষ এ লড়াইয়ে টিকে থেকে যাক শেষ অবধি, আমাদের এই প্রজন্মটাকে আর ভবিষ্যৎ প্রজন্মটাকে বাঁচানোর জন্য লড়ে যান শেষ অবধি। আমরা আপনাদের সঙ্গে আছি। আর এটা বলাটাও আমাদের কাছে খারাপ। আমাদের স্কুল থাকবে, আমাদের বাচ্চা থাকবে, আর আমাদের মাস্টারমশাইরা রাস্তার ধারে পড়ে থাকবে, আর সেখানে কোনো একটি রাজনৈতিক দলকে এসে বলতে হবে যে আমরা আছি। নিজেদের জীবনের অভিজ্ঞতায় আমাদেরকে যাচাই করে নিন আমরা আছি কি নেই। যদি থাকি সঙ্গে এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর লড়াইয়ে আমরা একসাথে টিকে থেকে যাব, লড়বো, জিতবো আমরা। আর এই আনএডেড মাদ্রাসাগুলোকেও বাঁচাবো, আর এখানকার আমাদের বাচ্চাগুলোকে আর টিচার গুলোকেও বাঁচাবো। সঙ্গে থাকবেন, ভরসা করুন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের এই লড়াইকে আমরা বলছি জিতে আসার লড়াইয়ে পরিণত হোক। জেতা ছাড়া এই লড়াইয়ের আর কোথাও কমা ফুল স্টপ নেই। জিতে আসি, চলুন একসাথে। গভর্নমেন্টের সঙ্গে 4-5টা মিটিং হয়েছে, আমি আপনাদের জানার জন্য বলে রাখি। মিটিং এর শুধু একটাই কথা যে আপনারা আন্দোলনটা করে নিন, আমরা সব কিছু দিয়ে দেবো। আমরা এখনো আগে দাঁড়িয়ে বলছি গভর্নমেন্ট তোমার যাওয়া বলছে আন্দোলন করবে না। আচ্ছা আপনি বলুন না, আপনার সঙ্গে ওই আমাদের অফিসের ওইদিকে গিয়ে প্রথম কোন সালে আপনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল? সেটা 18 সালের শীতকাল ছিল। 18 থেকে 26 হলো। আপনারা তো এই আনএডেড মাদ্রাসার টিচার, স্টুডেন্ট, কে পড়ে না তার ধর্ম খুঁজতে যাচ্ছে, সে পড়ে এইটা খুঁজতে যাচ্ছে না, তাহলে 8 বছর ধরে আপনাদের সময় হচ্ছে না? আমরা বারবার গভর্নমেন্টের ভালো হয় ওরা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর কাজে থাকতেই চায় না, তাহলে কেন আপনাদের কথা শুনবে, কেন বুঝবে? আচ্ছা আপনারা রাস্তায় থেকে এত কথা বুঝছেন, আর এখানকার চেয়ারম্যানরা আজকে 24 তারিখে অর্ডার হলো, আর সব স্কুলে স্কুলে চলে গেছেন। হ্যাঁ, আপনাদের কাছে আমাদের আরো একটা কথা, এই যা দাবি আমাদেরকে দিয়েছেন, আপনাদেরকে দেখেছে তো কাগজ পত্তর নিয়ে, ফাইল পত্তর নিয়ে, ফাইলের উপরে চেক লিস্ট বসান না, সেই চেক লিস্টের দাবিগুলোকে বসিয়ে ফাইলটা টেবিলে রাখুন, যে উপরের পাতাটা পড়ে তারপরে দ্বিতীয় পাতায় যান। আপনারা স্কুল মাদ্রাসা থেকে যাচ্ছেন তো, আরে সরকার কাল থাকবে না, চেয়ারম্যানদেরকে কালকেও থাকতে হবে। ওরা যাবে কোথায়? যারা চাকরি করছে তারা যাবে কোথায়?
ওদেরকে তো থাকতে হবে। সরকার পলিটিক্যাল পার্টি নইলে কাল চলে যাবে। আপনাদের কাগজের উপরে চেকলিস্ট হয়তো যে আমি 1 নম্বরে এই দিলাম, 2 নম্বরে ওই দিলাম। 1 নম্বরে দাবি রাখুন, দাবি যে প্রথমটা পড়ুন, তারপরে দ্বিতীয় পাতায় যাবে। আগে প্রথম দাবি পড়ুন, তারপরে দ্বিতীয় পাতায় যাবে। গভর্নমেন্ট আমাদেরকে শাস্তি করার জন্য আমরা যারা নেতৃত্ব আছি সবার মাথা থেকে ডাকছে পড়ে গভর্নমেন্ট দিয়ে আছে সবাই শাস্তি প্রত্যেকটা পলাশ থেকে ডেকেছে। আমার আগে সোমবারে যেমন সোমবারে আমাদের আর এক নেতৃত্ব আগে গেছে ব্যাগপত্র আনতে, সব সোমবারে ডেকেছে। পলাশের কথা কাছে যাবেন, যাবো আমরা, একদম নিশ্চিত যাবেন। গেলে কিছু দেখছে না, একটাই কথা বলছে যে আন্দোলনটা তুলুন। একটা কথা, কোনো ডকুমেন্ট দেখছে না আমাদের, শুধু খালি রিকোয়েস্ট করে জোরাত করে বলছে আন্দোলনটা তুলুন, এটা আমাদের গলার কাটা। এর থেকে বোঝা যাচ্ছে যে ওরা দাবি এই রেকগনিশন বা দায়িত্ব নেওয়ার জন্য ডাকছে না, আন্দোলন চালানোর জন্যই ডাকছে। একদম একদম উদ্দেশ্য ফাইনাল ভেরিফিকেশনের জন্য ডাকছে না। নবান্নে যে কটা মিটিং করেছি, টিভি সেলিম স্যার, যে আমাদের সেক্রেটারি, উনিও বারবার বলছে এই আন্দোলনটা তুলুন, আমরা সব করে দেবো। এই স্যার আমরা মিথ্যা কথা আর শুনতে চাই না, অনেক হয়ে গেছে, অনেক প্রতিশ্রুতি আমরা পেয়েছি। আজ না হলে ছাত্রদের নির্বাচনের এর থেকে লজ্জার কি আছে? শুধু আপনাদের লজ্জা। তোমরা বাড়ি যাও এই কথা বলে না, বলছে তোমরা আন্দোলন তুলে এলে তুমি তো সবকিছু করে দেবে। তো order দেওয়ার জন্য তো রাখছে না। বহুবার দিয়েছে কিন্তু কোনোবারই জিওটা বেরোলেই তো আন্দোলন এমনি হয়ে যাবে, সবাই তো কাজে যদি চলে যাবে। সরকারের পক্ষ থেকে যদি আমাদের দাবি দাওয়া মেনে নিয়ে যদি জিওটা প্রকাশ করে দেয়, তাহলে তো হ্যাঁ, তাহলে আমরা কি এখানে বসে বসে এমনি আমরা তো আপনা আপনি চলে যাবো বাড়ি। আলাদা কিন্তু করে বলতে হবে। সরকার শুধুমাত্র এটা কি করছে যে আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এবং আমাদেরকে একটা ভাওতা দিয়ে প্রতারণা করে বলছে যে তোমরা চলে যাও, আমরা সব দিয়ে দেবো। কাকে কিন্তু- ভাওতা দেয়নি, আনএডেড মাদ্রাসাকে ভাওতা দিচ্ছে। ভোকেশনালদের যারা টিচাররা, অ্যাসিস্ট্যান্টরা যারা আছে তাদেরকে ভাওতা দিচ্ছে। Open school দিয়ে দেয়। সিভিল ডিফেন্সে যারা বসে আছে তাদেরকে ভাওতা দিচ্ছে। টেট, ওই তো দিদিমণি একটা, আমরা যখন ইনসাফ যাত্রায় হাঁটছিলাম তখন ওনার একটা নির্দিষ্ট দিন আন্দোলন পেরোনোর পরে একজন দিদিমণি নিজের মাথার চুল খুঁড়ে করে নামিয়ে দিলাম, ন্যাড়া হয়ে গেল। কাকে দিচ্ছে না ভাওতা? এই যে বলুন না। এই যে আমাদের তো এই জন্য গভর্নমেন্ট চাইছে এই জন্য আমরা মানে হাইকোর্টের পারমিশন নিয়ে আমরা এই মঞ্চ তৈরি করেছি। আর আমাদের এটা ইচ্ছা, আমাদের এটা ওয়াদা, যতক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণ অধিকার না বুঝে পাবো ততদিন পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না আর উঠাতে পারবেও না। সরকার আরেকটা ইয়ে ভাবে যে কদিন পর এমবার্গো জারি হয়ে যাবে। আপনাদের তো আমরা অর্ডার এটাও দেওয়ার বলছি, জন্য এমবার্গো জারি হলে বুঝবো না। এটা অর্ডার দেওয়ার জন্য ইয়ে করছে তো না, এমবার্গোর সাথে এটা কি সম্পর্ক? অর্ডার দেওয়ার জন্য ডাকছে, অর্ডার পাচ্ছেন না। এ এমন জালিয়াত। এর আগে ওনার যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 2 বছর আগে একটা রিক্রুটমেন্ট আর নিয়োগের মেলা করলো, করে মুখ্যমন্ত্রী নিজে হাতে করে অর্ডার মানে চাকরির রিক্রুটমেন্টের লেটার দিল হাতে করে সেটাও ভুল। দিল। তারপরে তারা বাড়ি গিয়ে সেই কোম্পানিতে যোগাযোগ করলো যে আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে নিয়োগের লেটার দেওয়া হয়েছে, আমরা কবে চাকরিতে জয়েন করবো। তখন সেই কোম্পানিগুলো বললো আমরা প্রথমে এটা যে আমরা আদৌ পশ্চিমবঙ্গ সরকারকে বলিনি যে আমরা আপনাদের পাটনা কোনো ক্যান্ডিডেট চাকরিতে নেবো, ওই রিক্রুটমেন্ট অর্ডারটা পুরো মানে অর্ডার দিচ্ছে না, না দেওয়াটা কি জালিয়াতি? অর্ডার যে অর্ডার দেয় মুখ্যমন্ত্রী নিজে হাতে করে দেয়, সেটাও জাল। তামিলনাড়ুতে নেতাজি ইন্ডোর তামিলনাড়ুর কোম্পানিতে নাকি তারা চাকরি দিচ্ছে। তারপর তারা ফোন করেছে ছেলে মেয়েগুলো তামিলনাড়ুর কোম্পানিতে, সে বলছে আপনাদের মুখ্যমন্ত্রী ফ্রড, আদৌ এরকম কিছু করা হয়। এই জন্য এই হচ্ছে এদের চরিত্র। আমরা কোনো মতে উঠছি না। আমরা উঠবো সেদিন যেদিন আমাদেরকে জিও আকারে সরকারের পক্ষ থেকে আমাদের হাতে ধরিয়ে দেবে, সেদিন আমরা সসম্মানে চলে যাবো। আর যতক্ষণ পর্যন্ত না দিবে, যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমরা সমস্ত বাধা বিপত্তির কাছে গতকাল পর্যন্ত আমাদের মোকাবেলা করে এখানে আমরা টিকে থাকি। ওই যে জেলায় জেলায় মাথায় ডিকশন বাড়িতে চলেছে। যিনি আইএস অফিসার উপায়ুক্ত রহমান সাহেব, তিনি আছেন আমার জেলায় পলাশ দাকে আজকে এসডি অফিস থেকে বলতে এসডিও ম্যাডাম যে আমরা মাথায় যাবো, আপনি আসেন। ওই জেলায় সকালবেলা ডিসিশন ছিল না 10 বছরে, সব ডিসকাস করতেছে। ভাবেন ডিপার্টমেন্টের পিপি জেলে ছাড়া এখন কেউ নেই, সব জেলায় বসে আছে, ডিপার্টমেন্ট বন্ধ। একটা চাপ পড়েছে, একটা চাপ যেটা মনে করে দিই, আমাদের সবচেয়ে আমাদের জন্য বরাদ্দ হয় সেটা আমি আপনাকে পাঠিয়ে দেবো। 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে বছর 20 কোটি টাকা, 100 কোটি টাকা গত বছর বরাদ্দ হয়েছে। আমাদের শুধুমাত্র সামবাড়ি ছাড়া কিছু দেওয়া হয় 20 কোটি টাকা, বাকি টাকা দিতে হয়। আমি পরিষ্কার আমরা বারবার যাচ্ছি, চুরি করে আমি প্রকাশ্যে বলছি 100 কোটি টাকা দেওয়া হয় শুধুমাত্র সামবাড়ি দেওয়া হয়, আর কিচ্ছু দেওয়া হয় না। সামবাড়িতে 20 কোটি টাকা। তাহলে বাকি টাকাটা আমাদের জন্য বরাদ্দ কিছু টাকা দিচ্ছে, যেটা বরাদ্দ করেছে সেটা দিচ্ছে, সেটা দিলে তো আমাদের একটা কষ্ট হয় না। বিষয়টা আমাদের পাওয়া না পাওয়া বিষয়টা এত বড় একটা ঘাপলা হয়ে যাচ্ছে, আর আমরা সবাই চোখ বন্ধ করে বসে আছি। টাকাগুলো যাচ্ছে কোথায় বলবে নাকি? পশ্চিমবঙ্গে শুধু আপনাদের টাকা নয়, মাইনরিটি ডেভেলপমেন্টের টাকা, স্বাস্থ্য ব্যবস্থার টাকা, যা বাজেটে প্রথমে অ্যালটমেন্ট করে, তারপরে যা রিভাইজ করে, তারপরে যা খরচ করে, সে সব জায়গায় দেখা যাচ্ছে
যে ওরা প্রথম কথা যা টাকা বলে সেই টাকা বরাদ্দ করতে পারে না, রিভাইজড তার থেকে বেশি করে আর খরচ করে সেখান থেকে কম, আর বাকি টাকা কোথায় চলে যাচ্ছে কে জানে। পাড়ায় চলে যাচ্ছে, পাড়ায়, আমার পাড়া আমার সমাধান, পার বুথে 10 লাখ, আর আনএডেড মাদ্রাসারা বুথ থেকে উঠে এসে কলকাতায় বসে আছে। আর শুধু আপনারা নয়, সিভিল ডিফেন্স বসে আছে, কম্পিউটার টিচাররা বসে আছে, প্যারা টিচারদের কারা, আর এখন পাড়ায় পাড়ায় তো মেলাও চলে গেছে। এখন দুয়ারে সরকার গেছে আর আমরা দুয়ার থেকে সরকার কাছে এসেছি। এই যে বললো পরিযায়ী শ্রমিকরা চলে আসে 5,000 টাকা করে দেবো, লোকসভার আগে করলো। এখানে যারা আছে সবাই তো মোটামুটি জেলায় থাকেন, গ্রামে থাকেন, কিন্তু আপনাদের চেনাশোনা কোন এরকম পরিযায়ী শ্রমিক আছে যে কেরালায় কি তামিলনাড়ুতে কি গুজরাটে কাজ করছিল, সে ফিরে এসছে আর 5,000 টাকা নিয়েছে, কিন্তু টাকাটা উঠে যাচ্ছে, এটাই বলা। কিন্তু টাকাটা তৃণমূল কংগ্রেসের যে পাড়ার যে ওদের লোকগুলো আছে, জীবনে কোনোদিন স্টেশনে গিয়ে ট্রেন দেখেনি, জীবনে ট্রেনে উঠে বসে ছেড়ে দিক, স্টেশনে গিয়ে ট্রেন দেখেনি চোখে, তার নাম পরিযায়ী শ্রমিক হিসেবে লিস্টেড হয়ে তার নামে 5,000 টাকা উঠে গেছে। জীবনে কোনোদিন ট্রেন ধরে হয়তো কলকাতা আসেনি, সে তার অন্য রাজ্যে কাজ করতে যাওয়া তো পরের কথা, তার নামে টাকা উঠে গেছে, কোটি কোটি টাকা গোটা রাজ্যে। লড়াইটা খুব কঠিন, কিন্তু জেতাটা অসম্ভব নয়। জিতে যা বই, যদি টিকে থেকে যায় তো। 21 সালেও আপনি আমাদের সঙ্গে ছিলেন, একদম সেই দিন আমরা জিও নিয়ে এখান থেকে উঠেছি, আজকেও কথা দিচ্ছি জিও ছাড়া কেউ উঠতে পারে না। আমাদের বিশ্বাস আজকে এখনো আপনি আমার সঙ্গে ছিলেন, এখনো আছেন, আমি জানি। এবং এটা আমি ওয়াদা করছি, মানে ওয়াদা, কারোর ক্ষমতা নেই জিও ছাড়া আমাদের করতে। আর আমাদের জিও ঘোষণা যদি না হয় আর ভোট ঘোষণা যদি হয়ে যায়, তাহলে আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে আমরা ক্যাম্পিং করব এবং এই সরকারের বিরুদ্ধে আমরা ক্যাম্পিং করে এদেরকে হারানোর চেষ্টা করব। চেষ্টা করবো না হারাবোই। 2-3 দিনের মধ্যে যত স্কুল আছে ভিজিট হলে 100 শিক্ষক কেউ থাকবে না। ওরা বলেছিল 2-4 মাস তো উঠে যাবে, অ্যাকচুয়ালি তার চেয়ে বেশি শিক্ষক আসছে। ডিবিসির ইনচার্জ মাইনরিটি ডিপার্টমেন্টে ইফতার করতে আসেন পেছন দিক, এই রাস্তায় আসতে পারে। তাহলে আমরা সেদিন এখানে 500 শিক্ষক বসেছিল ইফতার করে, লম্বা। ঠিক আছে স্যার। ঠিক আছে। চললাম ওয়াশিং কান এটা নে। হ্যাঁ। চলো এখনই রেডি করে নিচ্ছি।